জীবনে প্রথমবার করে দেখছি সফল করার মালিক আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে র্যাকটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সময় অনেক বেশি ফেমাস ছিল আর সব গরিবের ঘরে ঘরে কিন্তু এই র্যাকটা ছিল। আমরাও গরিব ছিলাম, তাই আমাদের ঘরেও আছে। সেটা এখন ব্যবহার করা হয় না, সেজন্য আমি নিয়ে আসি আমার ছাদ বাগানে কাজে লাগানোর জন্য। তাই একদম ভালো করে আমি সেট আপ করে দিচ্ছি। আর আমার এই হাতে এটা যেটা দেখছেন, এটা কিন্তু হচ্ছে কাঠের গুঁড়ো। আমি এখন যে কাজটি করতে যাচ্ছি এটা কিন্তু কোকোপিট দিয়েও করা যায়, কিন্তু কোকোপিট এবং কাঠের গুঁড়ো একদম সেম কাজটাই করে। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমি গরিব ভাই, আমার এত কোকোপিট কেনার সামর্থ্য নেই, সেই জন্য আমি 2 বস্তা কাঠের গুঁড়ো নিয়ে এসেছিলাম। তবে সেটা আমি কোকোপিটের কাজে লাগানোর জন্যই নিয়ে আসি নাই, সেটা কিন্তু আমি নিয়ে এসেছি আমার মুরগির ফার্মে দেওয়ার জন্য। মুরগির ফার্মে দেওয়ার শেষে আমি অবশিষ্ট কিছু আমার জন্য রেখে দিয়েছিলাম, কারণ আমার মনে মনে আছে যে আমি এই কাজটা করব। মুরগির খাদ্য দেওয়ার সময় এখানে গমের দানা কয়েকটা পড়েছিল, আর আমি যেটা তখন পানিতে ভিজিয়েছি এটা থেকে কিন্তু গমের যে দানাটা রয়েছে সেটা থেকে চারা চলে আসছে। সেটা দেখার সাথে সাথে আমার কনফিডেন্স আরো হাই লেভেলের হয়ে যায়। যেহেতু না চাইতে গম থেকে চারা চলে আসছে আলহামদুলিল্লাহ, সেহেতু আমি কিন্তু এখানে নিজের যত্ন করে একদম চারা তৈরি করতে একদম সক্ষম হব। হাত দিয়ে চেপে চেপে আমি বসিয়ে দিয়েছি, যেহেতু পানি দিলে এটা কিন্তু একদম নিচে চলে যায়। এখানে আমি যেগুলো চারা করতে যাচ্ছি, বিলেতি দুনিয়ার যে বীজগুলো আমি নিয়েছি আর ক্যাপসিকামের কয়েকটা আমার বীজ ছিল, সেগুলো আমি নিয়েছি এখানে দেওয়ার জন্য। এইসব ছোট বাস্কেটে কিন্তু একদম ধনিয়া এবং বিলাতি ধনিয়া যেগুলো আছে এগুলো একদম অনায়াসে হয়ে যাবে। আমার যে ভিডিও দেখছেন আমি আপনাকে বলছি, আপনি যদি গরিব হয়ে থাকেন তাহলে ভাই এই যে বাস্কেটটা আছে এটা আপনাদের বাসায়ও আছে আমি জানি, নিয়ে এসে তাড়াতাড়ি এই কাজে লাগিয়ে ফেলুন। আপনি যদি আমার মতো হাই লেভেলের গরিব হয়ে থাকেন তাহলে ভাই বলছি কোকোপিট নেওয়ার কোনো দরকার নেই। এই যে কাঠের গুঁড়ো দেখছেন এটা কিন্তু একদম বড় বস্তা নিলেও এটা 150 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। আমি তো এক বস্তা 150 টাকা করে নিয়েছি, বাকিটা আমি জানি না কত টাকা করে নেওয়া যায় বাইরে থেকে। যত টাকায় হয়ে থাকুক না কেন, কিন্তু কোকোপিটের দাম থেকে অনেক ভালো এটা। আর আমি যে ক্যাপসিকামটা রোপণ করেছি সেটা কিন্তু এটা একটু বড় হয়ে গেলে তখন আমি এটা উঠিয়ে আলাদা করে লাগাতে পারবো। আর ধনিয়া আমি উঠাবো না, ধনিয়া এখানেই থেকে যাবে। গাছ ওঠার আগে কত কি প্ল্যান করে ফেলছি, আল্লাহু আকবার। আগে গাছ ছুটুক ভাই, তারপর প্ল্যানটা দেখাবো, সমস্যা নেই। বীজগুলো ছিটিয়ে দেওয়া আমার সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। স্প্রে তো করে ফেলেছি, এরপরে আমি ডেকে দেবো এটা প্লাস্টিক দিয়ে। বীজ থেকে চারা হওয়া পর্যন্ত ছায়ায় রেখে দিব।